শুরু হলো রাজধানীর মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘের শিশু মেলা। এবছর ৩৫তম শিশু মেলা হচ্ছে। শনিবার ১০ দিন ব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা, ক্লাবের সম্পাদক সুমন্ত গুপ্ত, এলাকার কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিশু মেলাকে ঘিরে এদিন সকালে হয়েছে বর্ণাঢ্য র্যালি। সেই র্যালি ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, শিশু মেলা এবং ফুটবল খেলার মধ্য দিয়ে এগিয়ে চলো সংঘ রাজ্য এবং রাজ্যের বাইরেও যথেষ্ট সুনাম অর্জন করেছে। রাজ্যে প্রথম শিশু মেলা শুরু করেছিল এই ক্লাব। এখন রাজ্যের অন্যান্য ক্লাবগুলোও শিশু মেলা করে থাকে। শিশুদের দেহ ও মনের বিকাশে এই ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। শিশুরা এই মেলায় কবিতা, আবৃত্তি, চিত্র অঙ্কন, নৃত্য, সঙ্গীত ইত্যাদিতে অংশগ্রহণ করবে, তাদের কৃতিত্ব তুলে ধরবে। এর মধ্য দিয়ে আমাদের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা সম্ভব হবে। আমরা যৌবন এইভাবেই চলে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে যে শো মাস্ট গো অন, চড়াই ভেটি চড়াই ভেটি চড়াই ভেটি, এটা চলতেই থাকে, এইভাবেই সার্কেল চলতে থাকে। এবং আমি আশা করি একজন প্রকৃত যেখানে প্ল্যাটফর্ম, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এদের জন্য এই জন্য সংঘ যেভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, নাচ, গান, কবিতা, আবৃত্তি, আমাদের যে কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, সেইগুলো ওদের কাছে যে ব্যাটন, যারা আজকে মাদের আমি দেখছি বিশেষ করে সবাই ফটো তুলছে, বাবারও পেছনে উপস্থিত আছেন, সবাই ফটো তুলছে। এই যে ব্যাটন আমরা ওদের কাছে দিলাম, আগামী দিন এই রাজ্য এবং এই দেশ ওদের হাতে, তাদের প্রকৃত অর্থে যদি ওদেরকে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে এবং সবচেয়ে যে বিষয় বড় সেটা হচ্ছে সাংস্কৃতিকভাবে ওদেরকে যদি আমরা বড় করতে পারি। কারণ এখন জাস্ট লাইক মাটির পুতুলের মতো, যেভাবে ওদের গড়বেন সেইভাবে ওরা গড়বে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এগিয়ে চলো সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত বলেন, এগিয়ে চলো সংঘ সমাজের গরিব অংশের মানুষের জন্য ধারাবাহিকভাবেই সাহায্য সহযোগিতা করে চলেছে। এর জন্য প্রতি মাসে ক্লাবের খরচ হয়ে থাকে 6 থেকে 7 লক্ষ টাকা। এই টাকা এলাকার বিশিষ্টজনেরা প্রদান করে থাকেন। ৭৭ বছরে যাচ্ছে, আমরা যারা সংঘটা পরিচালনা করি, আমরা একটা জিনিসই চাই, সংঘের শৃঙ্খলা। সেই শৃঙ্খলা মেনে আমরা সব সময় সব দিকে কাজ করি। এগিয়ে চলো সংঘের লক্ষ্য কি থাকে? এগিয়ে চলো সংঘের লক্ষ্য দুর্গাপূজা শুধু নয়, আমাদের চতুর্দিকে লক্ষ্য থাকে মানুষের পাশে দাঁড়ানো। মানুষের রক্তের প্রয়োজন হলে, অর্থের প্রয়োজন হলে, বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা বা যে কোনো প্রয়োজনে, বিয়ের অনুষ্ঠানে এগিয়ে চলো সঙ্গে আমরা প্রত্যেককে সহযোগিতা করি। আমাদের প্রতি মাসে খরচ 6 থেকে 7 লক্ষ টাকা আছে। প্রতি মাসে আমাদের এই টাকাটা খরচ হয়। আমাদের যে আয় হয় তার থেকে বেশি খরচ হয়। আমাদের সঙ্গের এবং এলাকার বিশিষ্ট জনেরা যারা ক্ষমতা আছে বিভিন্নভাবে আমাদের আর্থিক সহযোগিতা করেন বলেই আমরা এতগুলি অনুষ্ঠান আমরা করতে পারি। শিশু মেলাকে আমরা উন্নত থেকে উন্নততর করে নেওয়ার চেষ্টা করছি। বৎসরের শেষে শিশুরা যখন পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, এই 10টি দিন আমাদের সঙ্গের জন্য তাদের জন্য রাখা হয়। শিশু মেলা আগামী 8 জানুয়ারি পর্যন্ত চলবে। এই মেলাকে ঘিরে উৎসব মুখর থাকবে মেলার মাঠ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।